সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে তো আমি খুব 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 ভালো আছি। আজকে হলো বুধবার, 25শে ডিসেম্বর। আর সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে কেন এত সকাল সকাল এসে রান্না বসিয়েছি, কেন এত তোড়জোড়ে রান্নাবান্না হচ্ছে, ফুল ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে বসিয়ে দিয়েছি কিছুটা লিকার চা। আর এই যে দেখো, আমি কিন্তু স্নান সেরে পুজো সেরে ফুল রেডি। আর এখানে রয়েছে এবছরের প্রথম দারুণ সুস্বাদু বেতো শাক, খুবই কচি কচি আলুর জমির বেতো শাক। এটা বন্দনায় নিয়ে এসেছে। আর দেখো কি কারণে আমি ভীষণ ভালো আছি সেটা তোমরা এবারেই বুঝতে পারবে। ওখানে ব্যাগ রাখো না, তুমি একটা নিয়ে এসো। আমার রান্না কত দূর? চিকেন রেডি। চিকেন এটা কি পাবদা? কিছু রান্না আমার রেডি হয়ে গেছে ইতিমধ্যেই। চিকেন মা চিকেন তৈরি হচ্ছে, চিকেন তৈরির প্রিপারেশন চলছে। আলু ভাজা হয়ে গেছে, মশলা বাটা রেডি। এখানে রয়েছে এই সিজনের প্রথম বেতো শাক, দারুণ লাগে। গরম ভাতে বেতো শাক দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আর এই যে এই রে কেক, সবাইকে মেরি ক্রিসমাস। হ্যাঁ একদম, সবাইকে মেরি ক্রিসমাস, অনেক অনেক শুভেচ্ছা রইল, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনটাকে স্পেশাল করে সবার জন্য অসুবিধা না হয় এমন কিছু করে খুব আনন্দে থাকো, যাতে তুমিও আনন্দ থাকবে আর পাশের মানুষটিও আনন্দে থাকবে। খুব ব্যস্ততার মধ্যে রয়েছি বন্ধুরা, বুঝতেই পারছো। রান্না শেয়ার করতে পারছি না, খুব তাড়া, খুব সব দিকটা সামলাতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো। তো এখানে আমি এবারে বসাচ্ছি চিকেন কষা। আজকে বেশ কয়েকটা লেগ পিসই এনেছে, তার মধ্যে কয়েক টুকরো মাংস এমনিও রয়েছে, তবে লেগ পিস বেশি। তো লেগ পিসগুলো আমি এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দেখতে কিন্তু ভারী চমৎকার লাগছে। এদিকে সবার জলখাবার খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমি রান্নাবান্না সকাল থেকেই বসিয়ে দিয়েছি, যেটা তোমরা বুঝতেই পেরেছো আগে। আর এখানে দেখো, আমার মা ঠিক আমার সাথে সাথে থাকবে, তাই খাওয়া দাওয়া শেষ করে মা চলে এসেছে মেয়ের কাছে। আমি যেখানে যেখানে যাব মাও ঠিক সেই সঙ্গে সঙ্গে থাকে, যে কদিন থাকবে। তো তার মাঝে আমার বেশ ভালোই লাগে, একটু গল্প গুজবও হচ্ছে। আর আমি মাকে এটাই জিজ্ঞাসা করছিলাম, মা দেখো তো আমি কি অনেকটা মোটা হয়ে গেছি? ওই যা হয় আর কি, মায়ের চোখে কিন্তু মোটা লাগে না ছেলে মেয়েদের, তাই না বন্ধুরা? মায়ের চোখে সবসময় ছেলেমেয়েরা শুকনোই হয়ে যায়। এদিকে একটা লেগ পিস নিয়ে আর একটা মিষ্টি নিয়ে রাতুলের কাছে এসেছি, কারণ রাতুল জলখাবারে কিচ্ছু খেলো না। আর এখানে আমার বাবা এসে একটু রাতুলের কাছেই রোদ্দুরে শুয়েছিল। আমি চলে এলাম ছাদে, কারণ তার আগে চলে এসেছে মা। জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছে। টুকটুক টুকটুক করে সারা দিন ঘুরে ঘুরে যে কাজটুকু পড়ে থাকবে সেই কাজটুকু করতে ব্যস্ত থাকবে, যাতে মেয়েকে করতে না হয়। আমার মনে হয় সব মায়েরাই এমনই হয়, তাই না বন্ধুরা? কিভাবে যে সময়টুকু কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। সেই কারণে হয়তো তোমাদের সাথেও একটু কম সময় দিতে পারবো, কিন্তু আমি জানি তোমরা সবাই বুঝবে। আর তোমরা তো সবাই জানো, বলো, মায়ের সাথে মূল্যবান সময়টার কোনো মূল্য হয় না, অমূল্য। তাই সেই সময়টা চুটিয়ে উপভোগ করতে চাই আমি আর মা মিলে। জানো তো বন্ধুরা, প্রত্যেকটা মুহূর্তে মনে হয় এই সময়গুলোর প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দরভাবে যেন উপভোগ করতে পারি। কেন কেন কি বলো তো? কারণ কোনো কিছুই চিরস্থায়ী নয়, যেন কোনো আক্ষেপ না থাকে, সেই কারণে। আর এখানে খুব রোদ্দুর ছাদে, তাকাতে পারছি না। চলে এলাম আবার নিচে বারান্দায়। আর এখানে মা বাবা আমি মিলে আবারও গল্প। এই বারান্দায় অল্প রোদ আছে, তাই শুতে বেশ আরামদায়ক। এখানে মা একটু শুক, আমি তো রান্না এখনও হচ্ছে। আর এখানে এসে দেখি বাপ্পা দুপুরবেলা বাড়ি আসার সময় কিছু জিনিসপত্র, দরকারি সংসারের জিনিস নিয়ে এসেছে। তো এই পেটিতে করেই নিয়ে এসেছে, তো সেই জিনিসগুলো একটু দেখে রাখি।
প্রয়োজনীয় টুকিটাকি জিনিস বলতে পারো। তো এখানে অনেক খাবার জিনিসও রয়েছে, মশলাপাতিও রয়েছে, আর কিছু এখনও বাকি আছে, বললো পরের দিন আনবে। যদিও আমি এতটা ম্যাগি আনতে বলিনি, অল্প আনতে বলেছিলাম, কারণ ম্যাগিটা আমি একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি, কিন্তু সুবিধার্থে বলো বা মাঝে মধ্যে খেতে ভালো লাগার জন্যই বলো, একটু ঘরে থাকলে মন্দ হয় না। আর বেশ 3 প্যাকেট সার্ফ এনেছে, তো এই কারণে বাপ্পা বলল সার্ফটা আগে বার করে নাও, না হলে বাকি জিনিসগুলোই তো সার্ফের একটা বাজে স্মেল ছড়িয়ে যাবে। তো সার্ফটা বার করে নিয়ে আমি বাকি জিনিসগুলো রেখে দিলাম। আর এদিকে চোখে পড়ে গেল এই জিনিস কটি, এগুলো খুব প্রয়োজনীয় এবং দরকারি জিনিস আমার কাছে। এখানে রয়েছে অ্যালোভেরা জেল, আর এখানে গোলাপ জল আর গ্লিসারিন আনতে বলেছিলাম, সেটুকুও এনেছে, কিন্তু সেই মিক্সচারটা আমি এখনও রেডি করতে পারিনি, জানো তো বন্ধুরা। এটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি বাকি জিনিসগুলো সব আবার এটাতেই রাখছি, কারণ ওই যে বললাম খুব ব্যস্ততায় ভরা দিনগুলো কাটছে, তাই এখন সম্ভব নয় সব জিনিসগুলো গুছিয়ে রাখা। পরে মাকে দিলে মা জায়গা মতো গুছিয়ে রাখবে। শুধু কয়েক প্যাকেট বিস্কিট নিয়ে যাব রান্নাঘরে, বিস্কিটটা একেবারে শেষ হয়ে গেছে, সেটুকু ঢেলে রাখবো। আর এখানে পেটিটা বন্ধ করতে গিয়ে দেখি বাপ্পার নাম লেখা রয়েছে, মানে যিনি মালগুলো দিয়েছেন তিনি একেবারে পেটিতে বাপ্পার নাম লিখে দিয়েছেন। আর এখানে কেক নিয়ে চলে এলাম বড়মশাইয়ের কাছে। না, সবাইকে দিয়েছি, আমি আর বাপ্পা বাকি ছিলাম, তো ওকে দিয়ে এবারে আমিও একটু খাবো। আর এই যে দেখো কি সুন্দর লাগছে, কি বন্ধুরা চিনতে পারছো? আমার নন্দাই, পুরো তামিল তামিল লাগছে একেবারে, তাই না বন্ধুরা? যিশুর জন্মদিনে। তো চলো বন্ধুরা দেখে নাও আজকে দুপুরের লাঞ্চ মেনু। 25শে ডিসেম্বর স্পেশাল গরম ভাত, মাছ ভাজা, এখানে রয়েছে চিকেন কষা, পুরো লাল লাল ঝাল ঝাল, অসম খেতে হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে বাবা আবার বেরিয়েও পড়লো বাড়ি যাবার উদ্দেশ্যে, কারণ বাবার থাকলে হবে না, না হলে আমার ভারী মন চায় যে বাবা যদি থাকতো, বাবার মা একসাথে কত ভালোই না লাগতো। কত আগে, অনেক বছর আগে, তখন দুজনে একসাথে আসতো, কয়েকটা দিন কাটিয়ে যেত, কিন্তু এখন সম্ভব হয় না। কোনো দিন যদি ঈশ্বর চান তো অবশ্যই দুজনে একসাথে আমার বাড়িতে থাকতে পারবে, আমি ওনাদের সাথে একসাথে আমার বাড়িতে কিছুটা সময় কাটাতে পারবো। মা কয়েকটা দিন থাকবে আমার কাছে, বাবা মাকে দিতে এসেছিল। তো বাবা স্টেশন থেকে চলে যাবে বলেছিল, কিন্তু আমি জোর করাতে আবার বাড়ি পর্যন্ত এলো। বলো তো বন্ধুরা, এইটুকু যদি এসে না আসে ভারী মনটা খারাপ লাগে। তাই মেয়ের কথা আর বাবা ফেলতে পারলো না। আর গেট খোলা পেয়েই আহ্লাদির অবস্থা দেখো, মা তো রীতিমতো ভয়ই পাচ্ছে। চলো আজকে আর হাঁটতে যেতে পারবো না, যেহেতু বাপ্পা চলে গেল, আর মা আর আমি একটু গল্প করব। চলো গল্প করতে করতে ঘুম এসে গেলে একটু ঘুমিয়ে পড়বো। আর রাতুলের অবস্থা দেখবে, দেখো বন্ধুরা। আমাকে দে টাকাটা, টাকাটা দিবি। কি টাকা দেবো? এটা টাকা টাকা করবো না। টাকাটা তো দিয়ে তুমি আমার কোথায় বড় দেখছো, ছোট আমার থেকে? আমার এমনিতে টাকার খুব ক্রাইসিস চলছে, দেখো মানি হয়ে 1 টাকা ছিল, 2 টাকা পড়েছিল, মাছি ছিল একটা, সব মোড়ে। আবার যেদিনকে দিদন যাবে সেদিন আবার পাবো। বলছো কেন? ওকে কেন দেবে? তোমার চলো শোবো, বন্ধ তোমায় দেবে নাকি? ফুল তুললে? ফুল আবার জল দিলে আজকে? তো মরে যাবে, কালকের বসানো, কাল বিকেলে জল দিয়েছি। হ্যাঁ হবে, আজকে এখন জল দিয়ে এই ছাদে মোটে রোদ আসে না, ওইখানে নিয়ে যেতে হবে টবগুলো, এখানে রোদই আসে না। না ওইখানটা রোদে দিলে জিনিসটা ভালো হবে। হ্যাঁ দিয়ে দাও, আমিও দিই, তুমি ওই ছোটগুলো তোলো। তুমি ছোটগুলো তোলো। না ছোটগুলো তোলো, আমি বড়টা তুলবো। ওই জবা গাছের পাশটা, হ্যাঁ ওই দিকটা দাও, ওই ধারে ধারে দাও। শুভ সকাল বন্ধুরা, লক্ষ্মীবারের শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। আজকে হলো পরের দিন, কালকের ব্লগটা শেষ করতে পারিনি, মা এসছে বলে কথা, একটু তো গল্পগুজব থাকেই। আর এখানে চলে এসেছি আমি সকালবেলা চাটা খেয়ে ছাদে।
মা কিছু ফুল গাছ এনেছিল, সেগুলো বসিয়ে দিয়েছিল, তো সেই জিনিসগুলোরই পরিচর্যা চলছে। এখানে কয়েকটা ফুলও মা তুলে রেখেছে। আর এখানে দেখো এই ছাদটায় না রোদ খুব কম আসে, সেটাই মাকে বলছিলাম ওই দিকটা একটু সরিয়ে রাখতে হবে। মা একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে যাক। আর এই ফুলগুলো হলে না পুজো করার চিন্তা থাকে না, অনেকটা পরিমাণে ফুল দেয় এই গাছগুলোতে। আর এখানে দেখো রাতুল ম্যাসাজ করতে ব্যস্ত। তো যখন নাচতে হবে তখন তুই দিকে যাবে। সন্টু সোনাই নোনাই আজকে দুপুরে একদম সিম্পল রান্না করেছিলাম, ছোলা শাক ভাজা, উচ্ছে ভাজা, মাছের টক, আলু মূলোর টক, ফুলকপি আলু মাছের ঝোল। খেয়ে দিয়েই বেরিয়ে পড়লাম হাঁটতে। কি বন্ধুরা, হ্যাঁ, মাও আমাদের সাথে হাঁটতে বেরিয়েছে। মায়ের একটু না শুলে হয় না, তবুও আমরা যেই না হাঁটতে বেরোবো বললাম, মা যাবে? মা বলে হ্যাঁ চল, তোদের সাথে একটু ঘুরেই আসি। আমারও মুখে হাসিতে আর ধরে না, তাই তিনজনে বেরিয়ে পড়লাম হাঁটার উদ্দেশ্য নিয়ে। হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গিয়েই বাপ্পা দেখলো বাপ্পার জমির অবস্থা, তার জন্য ও জমি দেখতে গেল, আর আমি আর মা একটু ঘুরে ফিরে এখানে বসে পড়লাম। বাপ্পা আসছে পিছনে, সেটাই দুজনে আলোচনা করছি যে এখনো এসে পৌঁছলো না। আর বারবার দেখছি, কারণ এবার যে আমরা ফেরার পথে। সেই জন্য কিছুক্ষণ বসে উঠে পড়লাম, কারণ মা বলল বাপ্পা বোধহয় মাঠের থেকে বাড়ি চলে গেছে। তো চল আমরাও বাড়ি যাই, অনেকখানি দেরি হয়ে গেল। তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ঠিক কথাই। বাপ্পাও আমাদের খুঁজে পাইনি জানো। যখন দেখলাম আমরা ফিরছি, তখন দেখছি রাস্তায় ও বাইক নিয়ে আসছে। ভেবেছিল আমরা হয়তো বাড়ি চলে এসেছি। আর এখানে সন্ধ্যাবেলায় রাতুল এখন দিদুনের আদর খেতে ব্যস্ত। এই আদরটা অমূল্য, এই আদর তো রাতুল খুব কমই পায়, তাই এই সময়টা মিস করতে চাই না। তাহলে বন্ধুরা, টুম্পার বকবক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই হাসি মুখে থেকো। টাটা।